মনোবাসনা পূরণের আশায় এই পুকুরে প্রতিদিন ফেলা হয় টাকা, দুধ, ফলমূল সহ নানান সামগ্রী। আমি এসেছি এখানে মানুষ যদি পুকুরের মধ্যে টাকা দেয়, টাকা নিয়ত করে দেয়, সেই নিয়তের উপরে টাকা আমার অসুখ ভালো জায়গা। স্থানীয়দের কাছে এটিকে কেউ বলে ষাঁড়ের পুকুর, কেউ আবার বলে হাড়ের পুকুর। তাদের মতে এখানে যার টাকা ডুবে যাবে তার আশাই পূরণ হবে। টাকা দিলে আমার মনে হয় সব পূরণ হয়, পূরণ হলেই আমরা আসি টাকাটা দিই। এই ষাঁড়ের পুকুরকে ঘিরে রয়েছে নানা অলৌকিক গল্প ও কুসংস্কার, আর সেই বিশ্বাসেই প্রতিদিন অসংখ্য মানুষ আসেন এখানে মানত করতে। এটার নাম হলো ষাঁড়ের পুকুর। এনে মানুষ আহে যার একটা ছেলে সন্তান হয় না, বা কোনো হাসপাতালে গেলেও হয় না, কোনো ডাক্তারের চিকিৎসা হয় না, প্রকৃতি চিকিৎসা হয় না, এনে গোসল করে কিছু মানতি করে যায়, পানি খেয়া যায়, তারপরে ছেলের সন্তান হইলে আবার যেটা মানতি করে গেল ওইটা সুদাইবার নিয়ে আহে। মনে আছে 15 টাকা যত দেয় তখন টাকাটা নিয়ে যায়, আর কোনোটা টাকা নেই না, কিরতা নাই না। লোকজন আসে, অনেকেই আসে, মনে করেন যে তার রোগ ব্যাধি হয়, ওই রোগ ব্যাধির কারণে মনে করেন যে মানত করে। আল্লাহ পাক কোন উসুলে কারে করে ভালো করে এটা তো বলা যায় না। এই কারণে মনে করেন যে লোকজন আসে, একজন মানুষ করে যে একটা গরু দিমু, একটা ছাগল দিমু, খাসি দিমু, বা একটা পাঠা দিমু, একটা মোরগ দিমু, এরকম একটা পরিস্থিতি।